উমা, তোমার মুখ কানা অমন পুড়লো কি করে? বেশ হয়েছে। কমলা মায়ের শৌর বাড়ির লোকেদের অ্যাটাক করেছিলেন না, ভগবান একেবারে উচিত শিক্ষা দিয়েছেন। না, আসলে আসল নকল চিনিও না আমাকে, আসল কথাটা বলো। দাদা, আমি কমলার ঘরে ঢুকে মুখে পমেটম লাগাতে গিয়ে ভুল করে দোয়াতের কালি মুখে মেখে নিয়েছিলেন। সেই কালি কিছুতেই উঠছে নে। ভালোই হয়েছে, তোমার সন আর হাজবেন্ডের যা কাজ কারবার তাতে তোমার মুখ লুকিয়ে থাকাই উচিত। বলি চোর পরে ধরবে, আগে নিজের মেয়েকে কি করে শোর ঘরে রেখে আসবে সে চিন্তা করো বাবু। সত্যি কমলামা, মানে বিগ মিস্টেক হয়ে গেছে। সেদিন সাইলিং থেকে ওই মিনি ডাকু আর ওই বিপদ ছোঁড়াকে দিয়ে অপমান করেছি বেয়ানদের। হার ফিরে গিয়ে তো তুমি হারের শোক ভুলে গেছো বাবা, কিন্তু যে অপমান মাথায় নিয়ে আমার শ্বশুর বাড়ির লোকেরা ফিরে গেছে, সেই অপমান তারা ভুলতে পারবে কিনা আমি জানি না। তুমি তো অন্যের দোষের শাস্তি বেয়ানদের দিলে গো, এবার না তোমার ভুলের জন্য আমার মেয়েটা শাস্তি পায়। নো নো গিন্নি, নো, কমলামাকে আর কোনো শাস্তি পেতে হবে না। আমি কমলামাকে নিয়ে এক্ষুনি মুখুজ্জে বাড়ি যাব। মিস্টেক যখন করেছি তখন হাত জোর করে ফরগিভনেসও চেয়ে নিয়ে আসবো। কমলামা, তৈরি হয়ে নে মা। বাচ্চা এ আবার কি কথা রে? ভুল তো কিছু বলিনি বড় মা। তবে আপনাদের ভয় নেই বাবা, এইবার যদি সন্ন্যাস নিতেই হয় তাহলে লুকিয়ে নয়, সবার চোখের সামনে দিয়ে বেরোবো। আমি আপনাকে কথা দিয়েছিলাম না বাবা, আমি এই বাড়ি ছেড়ে পালাবো না। আমাকে তো সেই কথা রাখতে হবে। তাই এইবার আপনাদের সবার আশীর্বাদ নিয়ে সদর দরজা দিয়ে বুক ফুলিয়ে তিব্বতের দিকে রওনা দেব। ছোট মা যে ঠিক কথাই বলেছিলেন, বাচ্চার মনে যে সন্ন্যাস নেওয়ার ভাবনা ঘুরছে রে। এবার কি হবে? হ্যাঁ দিদি, কাল রাত থেকে বাচ্চা কিছু খায়নি তো, তাই অমন আজে বাজে বকছে। তুমি এই ছেলের দিকে চলো, আমরা বরং বাচ্চার জন্য কিছু খাবার আনি। হ্যাঁ, তুই আয়, আমি দেখছি। বাচ্চা বলছি কি, তুই একটু দাঁড়া, এক্ষুনি তোর জন্য খাবার আনছি। হ্যাঁ, সকাল সকাল বাড়িতে এত চেঁচামেচি, পুজো করতেই দেরি হয়ে গেল। যাই গিয়ে পুজোটা সেরে। তা ওদিকের কি খবর ভাগ্নে? চোর ধরা পড়েছে মা বাবু, আরও ফেরত এসেছে। সাব্বাস। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মা, একটু জল খাবে? আমার বীজ দে, মেরে না হাড় ভাঙবো আমি। যাই, আমি এবার গিয়ে ঠাকুর প্রণামটা সেরে আসি। একটু ঠাকুরকে মন দিয়ে ডেকো মা বাবু, যাতে ঠাকুর আমার বউকে ফিরিয়ে দেয়। সেরেছে? দাদা কি এখন ইঞ্জিরিতে কমা যাইবে নাকি? তাহলেই হয়েছে। না না না, ওনাকে আর আমি একা ছাড়ছি নে, নরেনকে নে আমিও সঙ্গে যাব, বুঝলে? যা দেখলাম, আমার ওই মেয়েটার বটে অল্প বিস্তর বুদ্ধি রয়েছে গো ঠাকুর। নরেন, ও নরেন, নরেন! এই যে মাতাল সোয়াই, এদিকে এসো। ওখানে দাঁড়িয়ে না থেকে যাও, তোমার ডেপো ছোঁড়াটাকে ডেকে নিয়ে এসো। কাকে খগেন কে দাদা? আমারগুলো তো পাঁঠা। ডেপো ছোঁড়া বলতে তো ওই একটাই। সেদিন বিয়ানদের যথেষ্ট অপমান করেছে ছোঁড়া, আজ জামাই তাকে উচিত টিচ করবে। এই সুবল, দারোয়ান, শিগগিরই গাড়ি ডাক।
দেখলে তো খুড়িমা, একটা মিথ্যে কথা চাপা দিতে গিয়ে কতগুলো মিথ্যে কথা বলতে হলো। তুই আজ আমাকে বাঁচালি কমলা মা। আজ যদি তুই দাদাকে সব সত্যি কথা কয়ে দিতিস, তাহলে এ বাড়িতে আমাদের আর ঠাঁই হতো না। বাবার কাছে তোমার নামটা আমি বলিনি ঠিকই, তবে তুমি যা করেছো তার জন্য আমি তোমাকে মন থেকে ক্ষমা করতে পারিনি খুড়িমা। আর ভবিষ্যতে কিছু দরকার পড়লে সেটা চেয়ে নিও, চুরি করে নয়। কারণ রোজ রোজ অন্যায় হতে দেখলে আমার মুখ কিন্তু বন্ধ থাকবে না। কমলা, তুই শুধু একবার এই বাড়ি থেকে বিদেয় হ, তারপর দেখবি আমি এই বাড়িতে কি করে আগুন জ্বালাই। তো কাবার কার জন্য নিয়ে যাচ্ছে মামিমা? এই কাবারে একদম নখ দিবি না তুই। রাজা মশাই ঘোষা করে নাকা ছেড়েছেন, তাই তোর মামিমারা পঞ্চব্যঞ্জন সাজিয়ে তার মান ভাঙাতে চললে। ও কি কথা চিরি পুলটা খুঁজে? কাল রাত থেকে ছেলেটা আমার কিচ্ছুটি দাঁতে কাটেনে। সকালে এত লুচি করলুম, কিচ্ছুটি খেলো না আমার বাচ্চা, নিচেও এলো না। তাই দুপুরের ভাতও তো কেলো নে, নেড়ে চেড়ে যেমন কাজ তেমনই চেড়ে রেখে চলে গেল। এভাবে না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবে গো, তাই একটু খাওয়াতে যাচ্ছি। বোদা, তোর জন্যও আছে, সব আছে। মানি দাদাকে খাইয়ে আসি, তারপর তোকে দিচ্ছি, কেমন? সেই এক ছেলে খাবে আর বাকিরা কিছু পাবে না, এমনকি মুকুজ্জে বাড়িতে কখনো হয়নি, সবাই পাবে। বৌমা, তোমাদেরও বলিহারি সুদা সব কথায় কান দেওয়ার দরকারটা কি শুনি? আরে বাবা, চারটে টিপ্পুনি না কাটতে পারলে ওই যে মন ভরে নে। মা, এসব কি কথা কইছো তুমি? চুপ করতে নেই। দাদু ভাই এখনো খায়নি, তাদের খাইয়ে সঙ্গে যাও। এর মধ্যে সুদা গতন নাড়িয়ে এই হাদা বোদাকে খেতে দিতে পারে তো ভালো, না তোমরা সে পেড়ে দেবে? বৌদিরা যখন খাবার আলাদা আলাদা করে রেখেই দিয়েছে, তখন রাজা মশাইয়ের মান ভাঙিয়ে আগে তাকে খাইয়ে আসুক, তারপর নয় বাকিদের খেতে দেবে। ততক্ষণ বাকিরা অপেক্ষা করে থাকবে। তাই করবে। আরে বাবা, তোমরা এখন দাঁড়িয়ে রইলে কেন? যাও। হ্যাঁ, যাই যাই। মা বলছি, যতদিন না মানিক দাদা সন্ন্যাসে যাচ্ছে ততদিন আর দাদাকে রাজা করার স্বপ্ন দেখুনি, কষ্ট পাবে। ওই দেখো, দুধের শিশুটিও সারমাম্মা বুঝে গেছে। বাচ্চা, এই বাচ্চা দেখ। ও বাচ্চা, কই গেলি? খাবার কেনে আয়। বাচ্চা, ও বাচ্চা। হ্যাঁ ছোট, ও বলছে যে বাচ্চা আবার বউয়ের শোকে সন্ন্যাস নিলে না তো? এখনো নিইনি, তবে নেব বলেই ধ্যানে বসেছি। এই বাচ্চা, কোথায় রে তুই? মানিক, লুকিয়ে আছিস কেন? তুই সামনে আয়। আমি লুকিয়ে নেই, আমি এইখানে। বউ, আমি ঠিক জানতাম তুমি আসবে। আমি তো ফিরে এসেছি। এটা তোমার সৌর বাড়ি ছিল, এখন আর নাই। মা, অন্যায় স্বীকার করেছেন ওরা। আমার বউকে এবার আসতে দাও না। শ্রীমান